প্রায় 10-12 দিন আগে আমরা আপনাদের একটা ভিডিওয়ে বলেছিলাম জুনের শেষ সপ্তাহে বর্ডারে একটা ঘটনা ঘটেছিল, যার জন্য লাদাখ এলএসিতে মোতায়েন ভারতীয় সেনা অ্যালার্ট মোডে চলে এসেছিল। চীন ভারতকে তাইওয়ানের মতো ট্রিট করা শুরু করে দিয়েছে। মানে যেভাবে চায়না তাইওয়ানকে বারবার উস্কানোর চেষ্টা করে, ঠিক তেমনই কিছু চীন এখন ভারতের সঙ্গেও করা শুরু করে দিয়েছে। সোর্সের তরফ থেকে খবর বেরিয়ে এসেছিল যে লাদাখ এলএসিতে ভারতীয় সেনার যে ফরওয়ার্ড পজিশন রয়েছে, চীনা ফাইটার জেট তার অনেক নিকটে আসছে। প্রোটোকল অনুযায়ী ভারত ও চীনের মাঝে যে এলএসি রয়েছে, মানে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে, তার 10 কিলোমিটারের রেঞ্জে দুই দেশের ফাইটার জেট, হেলিকপ্টার এবং ড্রোন একদমই আসতে পারে না। মানে যে এলএসি রয়েছে তার থেকে 10 কিলোমিটার দূরে ভারত ও চায়না নিজের এয়ারফোর্সের ব্যবহার করতে পারে। কিন্তু এলএসি থেকে রিপোর্ট বেরিয়ে আসছে যে এই যে 10 কিলোমিটারের বাফার জোন রয়েছে, চীনের ফাইটার জেট ওখানে লাগাতার ঢুকছে আর এই প্রোটোকলকে অনবরত ভাঙছে। চীনা ফাইটার জেট ভারতীয় সীমার ভেতরে তো ঢুকছে না, কিন্তু যে 10 কিলোমিটারের বাফার জোন রয়েছে তার মধ্যে ঢোকাও প্রোটোকলের বিরুদ্ধে, আর এটাকে উস্কানোর মতো ক্রিয়াকলাপ বলে মনে করা হয়। ভারতের জন্য গুড নিউজ হলো চাইনিজ এয়ারক্রাফটকে বর্ডারের কাছে ডিপ্লয়েড ভারতের র্যাডার্স ওই সময় ডিটেক্ট করে নিয়েছিল। মানে আমাদের র্যাডার্স অনেক ক্যাপাবেল ও অ্যাডভান্স, জেএলএসি নিকটে চীনের সমস্ত গতিবিধিকে ট্র্যাক করছে। অবাক করা বিষয় হলো এই খবরটা সোর্সের তরফ থেকে সামনে বেরিয়ে এসেছিল। মানে ভারত সরকার ও ভারতীয় সেনা কেউই এটা ঘোষণা করেনি। মিডিয়া তো এই খবর প্রায় 10-12 দিন পরে এসেছিল, সরকার তো এই ব্যাপারে কিছু বলে না। কিন্তু এখন দেশের এয়ারফোর্স চিফ এই খবরের কথা ঘোষণা করেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ইন্ডিয়ান এয়ারফোর্স চিফ VR চৌধুরী স্যার বলেছেন চীন ভারতকে উস্কানোর চেষ্টা করেছিল, এলএসির একদম নিকটে নিজের এয়ার অ্যাক্টিভিটি অনেক বাড়িয়ে দিয়েছিল, যার রেসপন্সে ইন্ডিয়ান এয়ারফোর্সও নিজের ফাইটার জেটকে স্ক্র্যাম্বল করে নিয়েছিল। এয়ারফোর্স চিফ মিডিয়ার সঙ্গে আলোচনা করার সময় বলে চাইনিজ এয়ারক্রাফটের অ্যাক্টিভিটিকে ইন্ডিয়ান এয়ারফোর্স ভীষণ গুরুত্বের সঙ্গে মনিটর করছে, তাদের ওপর নজর দিয়ে বসে আছে। উনি বলেন যখনই চীনের কোনো এয়ারক্রাফট বা ড্রোন এলএসির নিকটে চলে আসে তো আমরা আমাদের ফাইটার জেটকে স্ক্র্যাম্বল বা হাই অ্যালার্ট করে দিই। অবশ্য ফাইটার জেটকে স্ক্র্যাম্বল করার এক্স্যাক্ট টেকনিক্যাল মানেটা তো আমরা জানি না, তবে সার্চ করে একটা জিনিস জানতে পারলাম, যখনই র্যাডারে কোনো থ্রেট ইন্টারসেপ্ট হয়, হাই অ্যালার্ট আসে বা শত্রুপক্ষের ফাইটার জেট বর্ডারের খুব নিকটে চলে আসে, তার কিছু সেকেন্ডের মধ্যেই ফাইটার জেটের পাইলটকে ফুল রেডি হয়ে ফাইটার জেটের দিকে ছুটে যেতে হয়, যার পর পাইলট ফাইটার জেটকে স্টার্ট করে ককপিটের ভেতরে বসে যায় আর অর্ডার পেতেই টেক অফের জন্য রেডি হয়ে যায়। এয়ার ফোর্স চিফ VR চৌধুরী স্যার আরো বলেন এলএসিতে অনেক র্যাডার ডিপ্লয় করে দেওয়া হয়েছে, যা ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে লিঙ্ক। উনি বলেন বর্ডারের কাছে সার্ফেস টু এয়ার ওয়েপেন ক্যাপাবিলিটিকে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে আর মোবাইল অবজারভেশন পয়েন্টের সংখ্যাও আগের থেকে অনেক বেশি করে দেওয়া হয়েছে। চীন ও ভারতের মাঝে বর্ডার ডিসপুটকে নিয়ে ষোড়শ রাউন্ডের কমান্ডার লেভেল আলোচনা এখনো জারি রয়েছে। খবর বেরিয়ে আসছে না শুধু জুনের শেষ সপ্তাহ, বরং জুলাইয়ের প্রথম 2 সপ্তাহেও চাইনিজ ফাইটার জেটের অ্যাক্টিভিটি এলএসিতে অনেক বেশি দেখতে পাওয়া যায়। ভারতীয় সেনা সিদ্ধান্ত নিয়েছে তারা এই বিষয়টা চীনের সামনে অবশ্যই তুলবে। অনেক ডিফেন্স এক্সপার্টরা বলছে চীন 16তম রাউন্ডের মিলিটারি টক্সের আগে এমনটা এর জন্য করে কারণ তারা মিটিং এ ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করতে চায়। যাই হোক, ইন্ডিয়ান এয়ারফোর্স চিফ তো এই বিষয়টা ঘোষণা করে দিয়েছে চীনের ফাইটার জেট লাদাখ এলএসির অনেক কাছে আসার চেষ্টা করছে। অবশ্য আপনাদের কি মনে হয় চীনা ফাইটার জেটকে আটকানোর জন্য কি করা উচিত? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।